পশ্চিমা বিশ্ব মূলত ইসরায়েলের টেনশনের জায়গাটা হচ্ছে যে তারা না পরমাণু বোমা বানিয়ে ফেলে। সবাই জানে, এটা ওপেন সিক্রেট, যে ইসরায়েল পরমাণু বোমার অধিকারী, কিন্তু তার এটা কেউ স্বীকার করে না। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ শোয়ের নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছেন আমি দেলোয়ার হোসেন। আচ্ছা দেলোয়ার ভাই, আবার আপনার মধ্যপ্রাচ্যে টান উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে বেশ কয়েকদিন ধরে। আমরা অনেকদিন যাবত এই জিনিসটা নিয়ে চিন্তা করতেছিলাম যে ইরান কি মানবে কিনা, সেটারে একটা আলটিমেট একটা রেজাল্ট বলবো না, যে কিছুটা ইঙ্গিত পাওয়া গেছে আসলে ইরানের বক্তব্যটা কি হবে। তো একটু বলেন দর্শকদের। না, ইরানের বক্তব্যটা ক্লিয়ার। যেটা আমরা ভাবতেছিলাম সেটা হচ্ছে কি, যে অতীত ইতিহাস যেটা বলে যে ইরানকে হুমকি দেখিয়ে, ভয় দেখিয়ে, হুমকি দিয়ে আসলে তাদের মাথা নত করা যায় না, এবং বাস্তবে দর্শক সেটাই হয়েছে। আমি একটু প্রসঙ্গটা আপনাদেরকে ধরিয়ে দিই। সেটা হচ্ছে যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে প্রায় 1-1.5 মাস যাবত, 1.5 মাসের উপরে হবে, আমেরিকা কনসার্ন হয়ে পড়েছে। ট্রাম্প খুব একটা গরম কথা বলেছিল যে হয় পরমাণু কর্মসূচি বন্ধ করতে হবে, অথবা আমরা যুদ্ধ শুরু করা, আমরা আক্রমণ করে দেব। তো ইরান আসলে এগুলিতে খুব একটা ভয় পায় না, এবং আলটিমেটলি শেষ পর্যন্ত 5ম দফার আলোচনা যখন চলা হচ্ছিল, তখন আমরা এটা নিয়েও একটা শোতে আপনাদের সঙ্গে কথা বলেছিলাম যে সৌদি বাদশার দ্বিতীয় ছেলে, যিনি বোধহয় প্রতিরক্ষা মন্ত্রী, খালিদ সালমান সাহেবের ছোট ভাই, ফয়সালের ছোট ছেলে, তো উনি সরাসরি ইরান গিয়েছেন। ইরান গিয়ে বলেছেন হয় পরমাণু কর্মসূচি বন্ধ করো, অথবা ইসরায়েল তোমাদেরকে আক্রমণ করবে, তাই আমেরিকা তোমাদেরকে আক্রমণ করবে, এরকম একটা কথা, যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। তো এই সময়টাতে একটু মনে হয়েছিল যে ইরান কি মেনে নেবে কিনা। ইরানের উপরে অর্থনৈতিক অবরোধ আছে, তাদের টাকা পয়সা বিভিন্ন জায়গায় আটকে থাকে। এবং দর্শকদেরকে আমি একটা ছোট্ট উদাহরণ দিই, সেটা হলো যে আমেরিকা সম্প্রতি ওই যে ভারতের আদানি গ্রুপের উপরে একটা করছে, যে আদানিরা ইরান থেকে এলপিজি কিনছে, এরকম তাদের গোয়েন্দা তথ্য আছে। এটা নিয়ে মানে তারা সাংঘাতিক মাইন্ড করছে, কারণ ইরান তাদের মানে আমেরিকার আরোপিত অবরোধ অনুযায়ী ইরানের সাথে কেউ বাণিজ্য করতে পারবে না। তো এইটা আদানি কেন করলো, আদানি যদিও এটা অস্বীকার করছে, তো আদানি কেন করলো এটা নিয়ে জবাবদিহিতার সম্মুখীন হইতে হচ্ছে। তো এখন বিষয়টা আমি প্রসঙ্গক্রমে বললাম যে ইরানের উপর অর্থনৈতিক অবরোধগুলি কোন লেভেলের হয়ে থাকে। তো এখন ইরান এই অবরোধ থেকে মুক্তি পেতে চায়, এটা যেমন সত্য, আবার একই সঙ্গে এটাও সত্য যে তারা আসলে অন্যায় কোনো কিছু মেনে নিতে রাজি না। মানে এমন কোনো জায়গায় তারা যেতে চায় না যে যেখানে নিজের দেশের সার্বভৌমত্ব, নিজের সম্মান, এই জিনিসটা যেখানে নষ্ট হয়। তো যেটা হয়েছে সেটা হলো যে আমেরিকা গত 1 সপ্তাহ যাবৎ বেশ প্রেশারাইজ করে রাখছে। আজকে যেমন হচ্ছে 5 তারিখ, 1 তারিখে সম্ভবত আমেরিকার পক্ষ থেকে একটা পরমাণু চুক্তির খসড়া প্রস্তাব দেওয়া হয়েছিল, এবং সেটা ইরান না করে দিচ্ছে। সেই প্রস্তাবে ইরান, আমি একটু বলি, তীব্র অর্থনৈতিক সংকট, জ্বালানি ও পানির ঘাটতি এবং ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক সংঘাতে বিপর্যস্ত তেহরান মনে করছে নতুন প্রস্তাবে তাদের বাস্তব সংকটগুলো উপেক্ষা করা হয়েছে। এবং এটা ইরান মেনে নেবে না, এটা বলে দিচ্ছে খামেনি সাহেব। উনি বুধবার মানে 4 জুন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুবার্ষিকীতে একটা অনুষ্ঠানে উনি বলেছেন যে আমেরিকার অধ্যুত্বপূর্ণ অহংকারী নেতারা বারবার আমাদের পরমাণু কর্মসূচি বন্ধের দাবি জানান। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করবে কি না তা নির্ধারণ করার আপনারা কে, এরকম একটা প্রশ্ন করছে। এবং বলছে যে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করে উনি বলেছেন এটি ইরানের আত্মনির্ভরতা ও আমরাই পারি দর্শনের পরিপন্থী। তো এটাকে ইরানের যে একটা ফিলোসফিক্যাল একটা স্ট্রেংথের জায়গা আছে, তাদের যে নিজস্বতার একটা জায়গা আছে, সেই জায়গাটার উপরে কোনো আঘাত ইরান আলটিমেটলি মেনে নেবে না।
এই হচ্ছে বিষয়। এখন আমরা এই সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আমরা বিভিন্ন তথ্য আপনাদেরকে দিয়েছি, সেগুলি আপনাদের জানা আছে। যেমন পরমাণু যে পর্যবেক্ষক সংস্থা, তারা সম্প্রতি একটা রিপোর্ট দিয়েছে যে ইরানে আসলে প্রচুর পরিমাণে ইউরেনিয়াম, মানে উচ্চ মাত্রার, মানে যেটা 60% সক্ষমতার ইউরেনিয়াম এর মজুদটা 50% বাড়ানো হয়েছে, যেটা 408 কেজিতে পৌঁছে গেছে। এবং এটা দিয়ে 4-5টা পারমাণবিক 9টা পারমাণবিক বোমা বানানো সম্ভব হচ্ছে। তো এরকম একটা প্রতিবেদন দিয়েছে এবং ইরান বলছে যে এটা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত একটা রিপোর্ট। এটাকে তারা বলছে যে এটা মানে তাদের পরমাণু কর্মসূচিকে তারা সবসময় বলছে শান্তিপূর্ণ কাজে, মানব কল্যাণের জন্য তারা এটা ব্যবহার করতে চায়, তারা কখনো যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করতে চায় না। তো এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। আচ্ছা, এদিকে আপনার ওই খোমেনি বলার আগে, আপনার ইরান, খামেনি বলার আগে আপনার ইরান কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছিল, সেখানে বাঘেরি আব্বাস আরাগচি সোমবার মিশরের রাজধানী কায়রোতে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ওই IAEA মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে তিনি বলেন, শান্তিপূর্ণ কার্যক্রম থেকে বঞ্চিত হলে পরমাণু চুক্তি করবে না তেহরান। মানে আগের দিন মেসেজ, মানে ওইটার ধারাবাহিকতাতেই আসলে বুধবারে পরিষ্কার একটা না করে দিয়েছে। সেটাই এখানে আমি দর্শকদের জন্য আজকে কিছু নতুন তথ্য উপস্থাপন করতে চাই। তাহলে এই যে পুরো প্রক্রিয়াটার মধ্যে যে ফাঁকিবাজির একটা জায়গা আছে, আমি বলবো এক ধরনের ফাঁকিবাজি আছে। শুভঙ্করের ফাঁকি বলতে এটা না, মানে কৃষ্ণ করলে লীলা খেলা, আমরা করলে পাপ। ট্যাগলাইনটা হচ্ছে এটা। কেন আমি বলতেছি সেটা হচ্ছে কি, আপনারা জানেন বিশ্বে পারমাণবিক অস্ত্রধারী দেশ আছে সম্ভবত 10টা কি 11টা। এর মধ্যে আছে পারমাণবিক অস্ত্রধারী মানে যারা স্বীকৃত, সেটা হচ্ছে চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র 1 2 3 4 5টা। এবং এর বাইরে আছে হচ্ছে ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া, তাহলে 8টা। কিন্তু মূলত আছে 9টা, এটা সবাই জানে। 9 নম্বর দেশটার নাম কি? 9 নম্বর দেশটার নাম হচ্ছে ইসরায়েল। আপনি খেয়াল করেন কাজল, যে ইরানকে পারমাণবিক অস্ত্র আছে এরকম বলা হচ্ছে না, বলা হচ্ছে তারা পরমাণু কর্মসূচি সমৃদ্ধ করে। ইরান বলে যে কি, যে আমরা এটা শান্তিপূর্ণ কর্মসূচির জন্য করি। আর মার্কিনীরা বা পশ্চিমা বিশ্ব মূলত ইসরায়েলের টেনশনের জায়গাটা হচ্ছে যে তারা না পরমাণু বোমা বানিয়ে ফেলে এইটা। অথচ সবাই জানে, এটা ওপেন সিক্রেট, যে ইসরায়েল পরমাণু বোমার অধিকারী, কিন্তু তার এটা কেউ স্বীকার করে না। তাদেরকে পশ্চিমা বিশ্ব কখনো জিজ্ঞেসও করে না হোয়েদার তুমি পরমাণু বোমা বানায় বসে রয়েছো, তাহলে তুমি ইরানের উপরে সেই এই অবরোধটা কেন? এটাই হচ্ছে আমার কথা, যে কৃষ্ণ করলে লীলা খেলা, আমরা ইরান করলে পাপ। বিষয়টা এই লেভেলে চলে যাচ্ছে। আপনি দেখেন এটার মধ্যে আরেকটু ইয়েটা বলি, 1970 সালে একটা পরমাণু অস্ত্র প্রসার রোধ এই একটা চুক্তি হয়েছিল, হ্যাঁ, যেটাকে বলা হয় ইংরেজিতে এনপিটি। এই চুক্তির মধ্যে কিন্তু ভারত পাকিস্তান ছিল না। এই চুক্তির মধ্যে উত্তর কোরিয়া ছিল, কিন্তু উত্তর কোরিয়াও পরমাণু বোমা বানাইছে। তারা 2003 সালে এই চুক্তিটা থেকে বেরিয়ে যায়। এই পরমাণু বোমা বানাইতে না পারে, এই জন্য একটা চুক্তি, ইরানের সাথে একটা চুক্তি করা হয়েছিল। সেটা অবরোধ তুলে নেওয়া হবে এরকম একটা কথা টথা দিয়ে চুক্তিটা করা হয়েছিল। 2018 সালে ট্রাম্প করলো কি, এই চুক্তি থেকে বেরিয়ে গেল। তাহলে এই আমেরিকা যদি চুক্তি থেকে বেরিয়ে যেতে পারে, তাহলে এখন ইরানের দায়বদ্ধতার জায়গাটা, ইরান যদি সেটা না মানে যে আমি পরমাণু কর্মসূচি সমৃদ্ধ কর্মসূচি বন্ধ করব না, তাহলে সেটাকে কি খুব দোষ দেওয়া যায়? আমি পশ্চিমা বিশ্ব, আমি আমার ইচ্ছা মতো চুক্তির থেকে বেরিয়ে যাব, কিন্তু তুমি সেটা করতে পারবা না, এরকম কি বলা যায়? প্রত্যেকটা মানুষেরই আপনি যে আচরণ আমার সাথে করবেন, আমি তো তখন সেটা লিগেলি আমিও একই রকম আচরণ করতে বাধ্য হব। তো এখানে আমি পুরো জিনিসটা যেভাবে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা আশা করি আপনাদের মতামত জানাবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আজ এই শেষ করি, ধন্যবাদ।